আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন কয়েকটি সেটিং সম্পর্কে আলোচনা করব যে সেটিংগুলো আপনাদের মোবাইলে লুকিয়ে আছে। সেই সেটিংগুলো যদি আপনারা না করেন তাহলে আপনাদের মোবাইল ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এবার এই সেটিংগুলো কি কি? তো এই সেটিংগুলো হচ্ছে আপনাদের মোবাইলে, সবারই মোবাইলে এখনকার যুগে যে মোবাইলগুলো অ্যান্ড্রয়েড মোবাইল ভার্সনগুলো যে এসছে, সেই মোবাইলগুলোতে, সব মোবাইলগুলোতে একটি প্লে স্টোর অ্যাপ্লিকেশন থাকে। তো আজকে আমি এই ভিডিওটিতে প্লে স্টোরের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আলোচনা করব আপনাদের সঙ্গে। তো চলুন বেশি কথা না বললে শুরু করছি ভিডিওটি। আমরা যদি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটার মধ্যে যাই তাহলে আমাদের সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিং একটি অপশন আছে। এই সেটিং অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন জেনারেল, নেটওয়ার্ক পারফরম্যান্স, তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে অ্যাবাউট অপশন, তারপরে আপনারা পেয়ে যাবেন ফ্যামিলি অপশন। তো এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন নেটওয়ার্ক পারফরম্যান্স অপশনটাতে। এই নেটওয়ার্ক পারফরম্যান্স অপশনটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এমন ধরনের ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক পারফরম্যান্স, অ্যাপ ডাউনলোডার পারফরম্যান্স, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিও। তো এখানে সিম্পলি আপনারা অটো প্লে ভিডিও অপশনটাতে ক্লিক করবেন। এখানে মেন কাজটা আপনাদের করতে হবে, যে কাজটা করতে হবে এটা হলো আমার মোবাইলে এখানে ডোন্ট অটো প্লে ভিডিওস এখানে লেখা আছে না, ডোন্ট অটো প্লে ভিডিওস। তো এখানে আপনারা যদি এখানে আপনাদের করা থাকবে যে অটো প্লে ভিডিওস অ্যাট ওয়াই টাইম, তো এখানে আপনাদের সিম্পলি করে নিতে হবে ডোন্ট অটো প্লে ভিডিওস। তো এখানে ডোন্ট অটো প্লে ভিডিওস করলে আপনাদের প্লে স্টোরের যে ভিডিওগুলো, আপনাদের প্লে স্টোরের যে ভিডিওগুলো, প্লে স্টোরে কিন্তু ভিডিওর মুভিগুলোর আছে, তো ওটা আপনারা এখান থেকে বন্ধ করতে পারবেন। আপনারা প্লে স্টোরটা শুধু ব্যবহার করছেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য। তো এই জন্য আপনারা এখান থেকে এই ডোন্ট অটো প্লে ভিডিওস অপশনটা, ডোন্ট অটো প্লে ভিডিওস করার মানে হচ্ছে কি যে আমি কোনো ভিডিও কিছু দেখতে চাই না, আমি শুধু এখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্যই আমি এটা প্লে স্টোরে ব্যবহার করছি। তো এটার জন্য আপনারা অনেকটা ইন্টারনেট বেঁচে যাবেন, কারণ কোনো সময় এমন হয় যে ইন্টারনেটের প্রয়োজন সবারই থেকে থাকে। তো এই ইন্টারনেটের প্রয়োজন থাকা সত্ত্বেও দেখা গেল যে আপনার 1500 MB পাচ্ছেন, সেই 1500 MB থেকে আপনার খরচ হয়ে গেছে 1000 MB, কিন্তু 500 MB বেঁচে আছে। ওই 500 MB বেঁচে থাকার সত্ত্বেও আপনার মোবাইলে যদি ডাটাটা অন থাকে তাহলে আপনার মোবাইলে এই 500 MBও টিকবে না। হয়তো সবারই ক্ষেত্রে এটা হচ্ছে না, কিন্তু কারো ক্ষেত্রে হয়তো হচ্ছে যে আপনি ইন্টারনেট শেষ হয়ে যাচ্ছে। তো এই জন্য এই ইন্টারনেট বাঁচানোর জন্য এই কাজটা আপনারা এখানে করতে পারেন। তারপরে আপনারা যদি এখানে ওকে করে দেন, তারপরে আপনারা এখানে যদি দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপ, এই অটো আপডেট অ্যাপে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের মোবাইলে এখানে করা থাকবে যে আপডেট, মানে প্রথমটা করা থাকবে আপডেট অল অ্যাপ ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা, এই অপশনটা করা থাকবে। তো আপনারা সিম্পলি এখানে এই অপশনটা থেকে আপনারা এখানে করে দিবেন ডোন্ট অটো আপডেট অ্যাপ। এই নিচের অপশনটা, সব থেকে লাস্টের যে নিচের অপশনটা আছে এই অপশনটাতে আপনারা করে দিবেন ডোন্ট অটো আপডেট অ্যাপ। এটাতে করলে আপনাদের সেই একই প্রসেসে একইভাবে আপনাদের মোবাইলে হয়তো 2GB আপনারা ডাটা মেরেছেন, কিংবা আনলিমিটেড কল মেরেছেন, 2GB ডাটা মেরেছেন। 2GB ডাটার মধ্যে আপনাদের কোনো ক্ষেত্রে হতে পারে যে 1000 MB চলে গেছে, আরও 1000 MB রেখে দিয়েছো। তো সেই 1000 MB যে রেখে দিয়েছো, আপনাদের কোনো বাই চান্স বাই মিস্টেক আপনাদের ইন্টারনেট অন করা আছে, তো আপনাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলোর আপডেট এসে থাকে সেই অ্যাপ্লিকেশনগুলোর আপডেট আপনাদের আপনি হয়ে যাবে যদি আপনারা আপলোড অল অ্যাপ ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা অপশনটাতে ঠিক করা থাকে।
তাহলে মানে প্রথম অপশনটাতে টিক করা থাকলে আপনাদের মোবাইলে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো মানে আপনাদের মোবাইল হয়তো ওয়াইফাই কানেক্ট করা আছে, আপনাদের মোবাইল হয়তো ডাটাই কানেক্ট করা আছে, মোবাইল ডাটায় কানেক্ট করা আছে, তাহলে আপনাদের কি হবে, আপনাদের সব কিছু ডাটা মানে যতটা ডাটা ছিল সেই সব ডাটা আপনাদের খরচ হয়ে যাবে। হতে পারে আপনার ওই ডাটাটা মানে 2000 MBর মধ্যে 1000 MB আপনারা খরচ করে দিয়েছেন, কিন্তু 1000 MBর কোনো রকম কোনো কিছুর জন্য আপনারা রেখেছেন, প্রয়োজন রেখেছেন, তো সেই ডাটাটা প্রয়োজন মতো আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে আপনারা এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপ অপশানটাতে ক্লিক করে রাখবেন। এটা হয়ে গেল 2 নম্বর সেট। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সেকেন্ড চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।